নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। আমাদের সংসারের নতুন একটি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজ হচ্ছে বুধবার, এখন সকাল 6টা বাজে। সকালে উঠে আগে বাসনগুলো মেজে নিচ্ছি, ছেলে স্কুলে যাবে। কাল রাতে অনেক বৃষ্টি হয়েছে জন্য লাইন ছিল না, সেই জন্য রাতে বাসন মেজে রাখতে পারিনি। সকালে উঠে আগে বাসনটা মেজে নিচ্ছি, তাড়াতাড়ি করে বাসন মেজে তারপর ছেলের টিফিন বানাতে হবে। এখান থেকে দারুণভাবে দিনটিকে স্টার্ট করছি। আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে আর এখানে ছেলের জন্য আমি রেডি করে নিচ্ছি ব্রেড অমলেট। ছেলেকে আজকে টিফিনে দেবো ব্রেড অমলেট, সেই জন্য আগে ডিমটাকে ফেটিয়ে ভালো করে পেঁয়াজ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। ছেলেকে লঙ্কা দেবো না, কারণ ছেলে লঙ্কা খায় না, শুধু পেঁয়াজ দিয়েই খায়, তাই ছেলেকে এটা ভালো করে বানিয়ে দেবো। ওদিকে আমার টিফিন রেডি হয়ে গেছে। এখন আমি জলের বোতলগুলোতে পুরো জল ভরে নেবো। ছেলের স্কুলের জন্য একটি বোতল রেডি করে দেবো আর বাকিগুলো আমাদের বোতলে জল ভরে দেবো। আর এর সাথে একবারে চালটাও ভিজিয়ে রেখে দেবো। আমি চালটা বলি সবসময় যে আমি সকালেই ভিজিয়ে রেখে দিই। এখানে তোমরা দেখতে পারবে আমার শ্বশুরমশাইও নিজের জন্য জল ভরে নেয়। এখানে দেখতে পাচ্ছ মেয়ে উঠে গেছে, মেয়েকে কোলে নিয়ে জল ভরছিলাম। ছেলে ওদিকে উঠে গেছে, ছেলে ব্রাশ করে ঘরে চলে গেছে। এখানে ছেলে স্কুলে ভাত খেয়ে যাবে, সেটাই রেডি করে নিচ্ছি। ছেলের জন্য একটা ডিমের পোচ বানিয়ে নেব আর রাতের ভাত আছে সেটাকে একটু গরম করে দেবো। আর দেখতেই পাচ্ছ আমার গ্যাস লাইটারটা কাজ করছে না, বিরক্ত হয়েছে, সেই জন্য বারবার সলাই খুঁজে এনে গ্যাস জ্বালাতে হচ্ছে।
ছেলে স্কুলে চলে গেছে, এখন আমি সংসারের সমস্ত কাজে হাত দেবো। সবার আগে বিছানাটা পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে নেব, তারপরে মেয়েকে খাওয়াবো, এসব কাজই করব। সমস্ত যাবতীয় সংসারে যেসব কাজ হয় সেগুলোই করব। তোমরা দেখতে থাকো আমি আগে কী কী করি।
কাজ সেরে ঘর ঝাড়ু দিয়ে বিছানা উঠিয়ে ঘর মুছে কাপড় ধুয়ে স্নান সেরে পুজো সেরে তারপর চলে এসেছি একদম সবার আগে রান্নাটা বসিয়ে দেবো। বেলা কিন্তু অনেকটা হয়ে গিয়েছে। তার আগে আমি বাসনগুলো যে ধোয়া বাসন ছিল সেগুলো গুছিয়ে নিলাম, ভাতও বসিয়ে দিয়েছি আর এখন মাছটাও বসিয়ে দেবো। আজ আর তোমাদের সাথে রান্নাটা শেয়ার করা হয়নি, খুব তাড়াহুড়োর মধ্যে রান্না করেছিলাম। তোমাদের সাথে মেনুটা শেয়ার করে দিচ্ছি কী কী মেনুতে ছিল। আর ছিল ভাত, এখানে আছে ছোলার ডাল, আর তার সাথে আছে মাছ আর মাছের ডিম দিয়ে আলু দিয়ে একটা পেঁয়াজ দিয়ে তরকারি, তার সাথে ছিল আলু আর ডিমের ভাজা, আর এদিকে রয়েছে আমাদের নিজেদের কাছে মিষ্টি কুমড়ো ফুলের বড়া। এখানে শ্বশুরমশাইয়ের ভাতটাও বেড়ে নিয়েছি আর তারপরে মেয়ের দুধটাও বানিয়ে নিয়েছি, মেয়েকেও খাইয়ে দেবো। মেয়ে খেতে খেতে এদিকে ছেলেও স্কুল থেকে চলে এসেছে, আর স্কুল থেকে ছেলেকে আনার সময় হাজব্যান্ড নিয়ে এসেছে কিছু ফল, যেখানে রয়েছে আম, মৌসুমি আর আপেল। সব কিছু এখন জায়গায় রেখে দেবো। আর ছেলে স্কুল থেকে এসে সোজা চলে গেছে স্নান করতে, আর তোমরা দেখতেই পারবে ছেলে স্কুল থেকে এসে কেমন ঘরের অবস্থাটা করে। কোনো কিছু কোথাও জায়গার জিনিস জায়গায় রাখে না, ব্যাগ এক জায়গায় থাকে, মোজা এক জায়গায় থাকে, সেগুলো এখন আমি গুছিয়ে নেব। এখানে দেখতেই পাচ্ছ সব কিছু নিচে পড়ে আছে, মোজা দুদিকে, আর সাদা জামা কাপড়গুলো ধুতে নামিয়ে দেবো, সেগুলো এখন নিয়ে নিচ্ছি। দেখে ছেলের আইডেন্টি কার্ড টাইগুলো একটা জায়গায় রেখে দিচ্ছি। ব্যাগটাকেও জায়গায় রেখে দেবো। আর এদিকে যে ছেলের স্কুল ড্রেসটা ধুতে নামিয়ে দেবো। আমি ছেলের সাদা ড্রেসগুলো যেদিন স্কুলে যাই ওখান থেকে আসার পরেই আমি ধুতে নামিয়ে দিই। বাচ্চা ছেলে স্কুলে যায় তো অনেকটাই নোংরা হয়ে যায়, সেটাকে আর রেগুলারের জন্য রাখি না, ধুতে নামিয়ে দিই। এখানে আমাদের ভাতটাও আমরা বেড়ে নিয়েছি, আমি হাজব্যান্ড আর ছেলে এখানে খেয়ে নেব। দিতে পারি 50-তে হচ্ছে। আরেকটা বাবা ডাল খাচ্ছিল, ওটা তো আমি জানি না, বাবাকে একসাথে একসাথে বাবা ডালটা অনেক পাতলা হচ্ছে। আজ যেহেতু তোমাদের সাথে আমার দুপুরের ভিডিও শেয়ার করেছি, তো তোমাদেরকে আজ দুপুরের পরে আর দেখা হয়নি, তো খাওয়ার পরেই ভিডিওটা শেষ করে দেবো। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো। টাটা, গুড নাইট।